মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে হাজারো লোকের ভিড় থেকে, হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো কাজের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি নূরে মুজাসসাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মহান তাআলার দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসেন। 18,000 মাখলুকাতের মধ্যে থেকে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদমকে সৃষ্টি সেরা হিসেবে তৈরি করেছি। সকলেই বলি সুবহানাল্লাহ। যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে সৃষ্টি সেরা হিসেবে ঘোষণা দিলেন, সেই মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের আজকের আলোচনা হচ্ছে মুনাফিক। মুনাফিকের কিছু পরিচয় আমরা জানার চেষ্টা করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুনাফিক কাফেরের চেয়ে ভয়ঙ্কর। মুনাফিক কার চেয়ে ভয়ঙ্কর? মুনাফিক কাফেরের চেয়ে ভয়ঙ্কর। কাফের কাকে বলা হয়? কাফের ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে না, সেই ব্যক্তি কি? কাফের। অর্থাৎ আল্লাহ রাসূলের সে স্বীকার করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন নবী। এটা যেই ব্যক্তি মানবে না সে কি? কাফের। এটার কোনো ফতোয়া নাই, এটা কোনো দলিল নাই, একবার বিনা দলিলে বিনা ফতোয়ায় সে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারেও যেই ব্যক্তিকে আল্লাহ যদি মনে করেন যে আল্লাহ বলতে কেউ নাই, কিচ্ছু নাই, সেই ব্যক্তি কি? কাফের। অর্থাৎ এক কথায় সে কাফের। সে মানল না আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এক কথায় সে কাফের। কিন্তু মুনাফিক হচ্ছে সমাজের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর লোক। সকলে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ মুনাফিক এমন একজন লোক, মুনাফিক এমন একজন মন মানসিকতার লোক, যেই লোকটা আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। কথা বুঝতে পারেন নাই? মুনাফিক এমন একজন ব্যক্তি, এমন একজন লোক, যেই ব্যক্তি আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। আর কাফের কি করবে না? আপনার ঈমান কখনোই ধ্বংস করবে না সে। কিন্তু মুনাফিক আপনার ঈমান ধ্বংস করে দেবে, আপনার সংসার নষ্ট করে দিবে, আপনার সংসারের ভিতরে আইল বাজাইয়া একটা তহমত লাগাই দিবে। এই জাতীয় লোককে কি বলা হয়? কথা বলেন, মুনাফিক। সূরাতুল বাকারার মধ্য থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি। এই আয়াতের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আমরা যারা শ্রোতা মণ্ডলী আছি, যারা আমরা শুনতেছি, তাদেরকেও এই আয়াতের উপর ভিত্তি করে, এই আয়াতের উপর আমল করে যেন আমরা জীবন যাপন করতে পারি, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। কথাগুলো খুব খেয়াল করেন। ওয়া মিনান নাস, তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে, এমন কিছু নাস আছে। নাস মানে কি? মানুষ আছে। এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে আমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা
আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবং তারা বলবে অবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, অবিল ইয়াউমিল আখিরি, আমরা ওই আখিরাতের দিনের প্রতি অর্থাৎ পরকালের প্রতি আমরা ঈমান এনেছি। কারা বলবে? আমাদের মধ্য থেকে যেসব মানুষ আছে। কার ঘোষণা এটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, যে তারা বলবে যে আমরা ঈমান আনেছি আল্লাহর উপরে অবিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিনের প্রতি অর্থাৎ কিয়ামতের প্রতি আমরা ঈমান এনেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন, ওমা হুম, সাবধান, বিমুমিনিন, তারা কিন্তু কখনো ঈমানদার না। কথাটা বুঝতে পারছেন? কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওমা হুম বিমুমিনিন, ওমা হুম বিমুমিনিন, খবরদার, কশিন কালেও কিন্তু তারা কি না? ঈমানদার না। আমার কাছে তাফসির আছে, যাদের মনের ভিতরে সন্দেহ আছে পড়ে নিয়েন। আমি এই জন্য আসছি আপনাদের সামনে তাফসির নিয়ে আসছি। তাহলে আমাদের কথা ক্লিয়ার যে আমাদের মাঝে কিছু লোক আছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। কারা বলবে? আমরা, যারা ঈমান দাবি করবে। এখন আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিন, খবরদার, এরা কি না? ঈমানদার না। এখন ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। এখন ওমা হুম বিমুমিন, আল্লাহ যে বললেন যে এরা ঈমানদার না, কি কারণে বললেন? এত কিছু থাকার পরেও তারা বলতেছে বিল্লাহি, যেখানে আল্লাহ বলতেছে, লোকটা বলতেছে যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, এই লোকটার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে না, তারা ঈমান আনে নেই। কারণটা কি? কারণ তো অবশ্যই একটা আছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন এরা ঈমানদার না, আর আমরা বলতেছি ঈমানদার, কারটা ঠিক হবে? কথা বলেন, জোরে বলতে হবে মুসলমান, কথা বলেন। আল্লাহটা ঠিক হবে অবশ্যই। আপনি পীরের দরবারে গিয়েছেন, যে যে পীরের মুরিদ আছেন সেই দরবারে গিয়েছেন। এখন ওই পীরের কথা না শুনে, আপনার মুর্শিদের কথা না শুনে, আপনার রাহাবারের কথা না শুনে যদি ওইখানে একজন সাধারণ একজন মুরিদ পান, এই মুরিদটা বলতেছে যে আমাদের কি পীর কি বলে সেটা তোমার মানা লাগবে না, আমি যেটা বলি সেটা তোমাকে মানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পীরের কথা শুনবেন না এই পাগল ছাগলের কথা শুনবেন? কথা বলেন না কেন? কথা বোঝেন না মনে? আপনারা কথা বলতে হবে। আমার কথা বুঝে যদি আপনারা উত্তর দেন, বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। পীর যদি বলে যে এই কাজটা করতে হবে, এটা নিষেধ করতে হবে, পীরের কথা মানতে হবে। পক্ষান্তরে আপনার পীর ভাই মুরিদ যে আছে, সে যদি বলে যে না, পীরের কথা মানা যাবে না, আমার কথা মানো, পীরের কথা মানবেন না ওই মুরিদের কথা মানবেন? কথা বলেন। পীরের কথা অবশ্যই মানবেন, কারণ আপনি গিয়েছেনই পীরের দরবারে, কি বলেন? তা এখন কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজেই বলতেছেন, সে নিজেই বলতেছেন ওমা হুম বিমুমিনিন, খবরদার, এরা কিন্তু ঈমানদার না। আল্লাহ যদি বলেন যে ঈমানদার না, আমরা যদি বলি যে না ঈমানদার, কারটা ঠিক হবে? অবশ্যই আল্লাহটা ঠিক হবে। এই তো এখন বুঝছেন। তাহলে কাফের এবং মুনাফিকের পরিচয়টা বোঝা গেল, কি বলেন? কাফের এবং মুনাফিকের পরিচয়টা বোঝা গেল। কিন্তু এরা আপনার সমাজে, আমার সমাজে, আমার ভিতরে দেখাবে অনেক ভালো। কি দেখাবে? অনেক ভালো দেখাবে। কিন্তু এই লোকগুলো কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, আল্লাহ নিজেই বলতেছেন যে এরা ঈমানদার না। এই লোকগুলো কারা? আমাদেরকে বের করতে হবে, কি বলেন? জানার দরকার না? কি বলেন? অবশ্যই জানার দরকার। কারণ এই লোকদের থেকে আপনি যদি না বাঁচেন, না, আপনি তো ওই লোকটা তো নিজে ধ্বংস হয়েছেই, আপনাকেও ধ্বংস করে ছাড়বে সে। কথাটা বুঝতে পারছেন? সে নিজে তো ধ্বংস হয়েছে, সে আপনাকেও ধ্বংস করে ছাড়বে। এটা হচ্ছে মুনাফিক। এটা কি? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, প্রত্যেক মুনাফিকরাই হচ্ছে জাহান্নামের গোষ্ঠী।
কার গোষ্ঠী? জাহান্নামের গোষ্ঠী। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এখন মুনাফিক চিহ্নিত লোক আমাদের সমাজে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? ওহী, বার্তাবাহক, বার্তা নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের লিস্ট নেন। কি নেন? মুনাফিকদের লিস্ট নেন, দেখেন আপনার উম্মতের ভিতরে কে মুনাফিক আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দোয়া হলো, মুনাফিকের লিস্টটা দোয়া হলো, সর্বপ্রথম লিস্টটা বের করে দেখেন আব্দুল্লাহ বিন উবাই। সকলে বলি নাউজুবিল্লাহ। নাম কি লোকটার? আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিকের পরিচয়টা দিয়ে দেয় আপনাদের কাছ। আজকে একটু খেয়াল রাখেন যে মুনাফিক কারা। এইগুলো কথাগুলো খেয়াল রাখবেন, আপনার ঈমানকে ধ্বংস করতে পারবে না ওই ব্যক্তি। সকলে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিটা বের করে দেখে, সর্বপ্রথম যেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখে, চিঠিটা দেখেই অবাক। হারে সর্বনাশ, এই লোক তো আমার পিছনে নামাজ পড়ে। কথা বলেন না কেন? এই লোক তো আমার পিছনে নামাজ পড়ে, তাহলে সে মুনাফিক হলো কিভাবে? এই লোক তো বড় জুব্বা পরে, তাহলে সে মুনাফিক হলো কিভাবে? এই লোকের মুখে তো বড় দাড়ি আছে, তাহলে সে মুনাফিক হলো কিভাবে? কথা বোঝেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন, হে ভাই জিবরাইল, এরা মুনাফিক কিভাবে হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার পিছনে ঠিকই নামাজ পড়ে, আপনার পিছনে ঠিকই নামাজ পড়ে, কিন্তু যারা কাফের গোষ্ঠী আছে, আবু লাহাব আছে, আবু জাহেল আছে, তাদের কাছে গিয়ে আপনার নামে বদনাম করে, অথচ আপনার পিছনে এরা নামাজ পড়ে। এরা কি? কথা বলেন, জোরে বলতে হবে মুসলমান। এরা কি? মুনাফিক। এখানে বলার একটা কারণ আছে, একটাই কারণ, সেটা যেন আপনার ঈমান কোনো ব্যক্তি ধ্বংস না করতে পারে। তাহলে আমি যা দিয়ে যদি আজকে এই কাকার নামে যদি বদনাম করি, আমাদের মসজিদের ধরি, যেহেতু সে নিরীহ মানুষ, সে আমার নামে বদনাম করবে না, হয়তো আপনার নামে করলে হয়তো কিছু বলতে পারেন। যাই আমি কাকার নামে যদি মামার কাছে গিয়ে যদি বলি, আপনি তো বিয়েই হয়, আপনি তো ভাই হয়, সেই লোকটা কিন্তু আপনার এরকম চেষ্টা করতেছে, আসলে কিন্তু কিছু না। আমি এই লোকটারে তার কাছে কালারিং করার জন্য আমি এই লোকটার কাছে ভালো হওয়ার জন্য যত কিছু প্রয়োজন সমস্ত কিছুই প্রয়োগ করতেছি। এই লোকটাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। কথা বলেন, সবচেয়ে বড় মুনাফিক। হ্যাঁ, মুনাফিক। সেই জন্য বললাম যে কাফের মুনাফিকের চেয়েও, কাফের চেয়ে মুনাফিক খারাপ, কাফের চেয়েও কি মুনাফিক খারাপ। কারণ মুনাফিকের সে ঈমান নিজের ধ্বংস করছে, আরও কার ধ্বংস করতেছে? আর একজনের ঈমানকে সে ধ্বংস করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বড় জুব্বা থাকলে শুধু ইমানদার মানা যাবে না, মুখে বড় দাড়ি থাকলে ইমানদার মানা যাবে না। তাহলে বোঝা গেল কি এখানেই কি গলদ আছে। আমার মতো মানুষ গিয়ে যদি এই লোকের নামে ওনার কাছে বদনাম গাই, আপনারা তো প্রথমে মনে মনে ভাববে যে না, কথাটা যদি নাও হয় তাহলে বের হলো কীভাবে? কথা বলেন না? তারপরও তো একটু আপনার মনের ভিতরে একটু খুশখুশি ঢুকবে, মনে হয় হতেও পারে। এরা কি? এক নম্বর মুনাফিক, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে ওমা হুম বিমুমিনিন, এরা কোশ্চিন কালেও কিনা ঈমানদার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে ডেকে বলতেছেন, হে ইমাম হুসাইন, দেখেন মুনাফিক কাকে বলে। হে ইমাম হুসাইন, তোমাকে যেই ব্যক্তি শহীদ করবে সেই ব্যক্তি কিন্তু পরনে বড় জুব্বা থাকবে, মুখের ভিতরে বড় দাড়ি থাকবে, সেই ব্যক্তি কিন্তু মুনাফিক হবে।
যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যখন সীমারের ছুরির আঘাতের তলে, ছুরির তলে যখন পড়লেন, ওই যে তার নানা বলে গিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে ইমাম হুসাইন, তোমাকে যেই ব্যক্তি শহীদ করবে সেই ব্যক্তির পরনে জুব্বা থাকবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কথা বলেন, জোরে বলেন আর একটু। তার মুখে বড় দাড়ি থাকবে, তার চোখগুলো হবে লাল বর্ণ, বড় বড়। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়ে বসছেন, এই মুনাফিক লোকটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে সে চিনে ফেলছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ তার নানা তার পূর্বে ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন যে তোমাকে যেই ব্যক্তি শহীদ করবে তার পরনে কিন্তু বড় জুব্বা থাকবে, তার মুখেও বড় জুব্বা থাকবে, তার চোখের বর্ণ থাকবে বড় বড় লাল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে ছুরি চালাতে গেছেন, তার দেখেই সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে যে এরা হচ্ছে আমার নানার সবচেয়ে বড় দুশমন। সকলে বলি নাউজুবিল্লাহ। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি, মুনাফিক নামধারী মুনাফিক হবে, আমল দেখাবে ভালো, হয়তোবা আমার পিছনে নামাজ পড়বে, আমার দিয়ে এখন কথা বলি, আমার পিছনে নামাজ পড়বে, আমারই গীবত গাবে, হয়তো আমি যেটা করি নাই সেটাও করবে, হয়তো আমি যেটা করছি সেটাও বলবে। এরা কি সমাজের ভিতরে মুনাফিক। আমার দিয়ে বললাম, এখন সমাজের ভিতরে কি মুনাফিক। এখন আমি আপনাদের কাছে খারাপ হতে পারি, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কি খারাপ? কথা বলেন, সেগুলো কি খারাপ? হয়তো আমি আপনাদের কাছে খারাপ হতে পারি, সেইগুলো কি খারাপ? কিন্তু আমার কথাগুলো আপনার ভালো লাগবে না। ভালো লাগবে না একটা কারণে, হয়তো আমার কথা আপনার আঘাত লাগছে, পছন্দ হয় না। কারণ একটাই, এই কাজগুলো আপনি করেন, এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনার যতই যেই যাই বলুক কখনোই কি আপনার ঘাড়ে লাগবে না, আপনার লাগবে না। লাগবে? লাগবে না, কারণ আপনি এই কাজটা করেন নাই। আপনি যদি, আমি যদি চুরি করে না থাকি, চুরি করে যদি না থাকেন, তাহলে আপনাকে যেই বিয়াটা যত অপবাদ দিক আপনি কি হবেন না? গুসা হবেন না, রাগ হবেন না। কথা ক্লিয়ার? আর যদি করে থাকেন, যদি করে থাকি, যদি বলেন, তাহলে আমার গায়ে লাগবে। এখন মুনাফিক, এখন কথা হচ্ছে মুনাফিক এরাই। মুনাফিক কি? এরাই পিছনে নামাজ পড়বে, বাইরে গিয়ে বদনাম গাবে। কারণ কি? এই কথাগুলো তার লাগছে, শেষ পর্যন্ত বলবে যে এই ইমাম বাদ দিয়ে আর এক ইমামের লাগাও। কারণ কি বলেন? ওই কথাগুলো তার লাগছে। কারণ এই কোম্পানির মালিক সে, এই কোম্পানির মালিক কি? সে, অর্থাৎ সে মুনাফিক। কথা বোঝেন নাই? অর্থাৎ সে মুনাফিক। মুনাফিকই যদি না হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়া সত্ত্বেও, বড় জুব্বা পরা সত্ত্বেও, মুখে বড় দাড়ি সাকাত সত্ত্বেও যদি আব্দুল্লাহ বিন, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন, এই ব্যক্তি যদি মুনাফিক হতে পারে, আর আমার মতো টুটি ফাটি মোল্লার পিছনে নামাজ পড়ে কি বেটা মুনাফিক হতে পারে না? কথা বলেন। সেই জন্য এই ধরনের মুনাফিক থেকে আমরা সাবধান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়িনি, সুন্নত